দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে কপিলমুনি আশ্রমের সামনে নদী বাঁধটি এবং জানানো হচ্ছে বারে বারে অভিযোগ জানানোর পরেও এই সংস্কারের কাজ শুরু করা হয়নি প্রশাসনের তরফ থেকে। তবে এবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর উদ্যোগেই এই নদী বাঁধটির সংস্কারের কাজ শুরু করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। কদিন আগেই পূর্ণিমার কোটালে নতুন করে ভাঙতে শুরু করেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের সামনের নদী বাঁধ। সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি ও জিবিডি এর আধিকারিকরা এই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এরপরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর উদ্যোগে দ্রুত মেরামতির কাজও শুরু করে দেওয়া হয়। নদী বাঁধ সংস্কারের সেই কাজ ও অগ্রগতি খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। এলাকাবাসীদের দাবি, বর্ষার আগে সেই বাঁধের কাজ শেষ করা হোক, তাহলেই তাদের আর আতঙ্কের মধ্যে থাকতে হবে না বর্ষায়। পাশাপাশি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর কাছে কংক্রিটের ও নদী বাঁধের দাবি জানাচ্ছে এলাকাবাসীরা। ওনারাই এই সাগরের নদী ভাঙনটা প্রথমেই চ্যানেলের মাধ্যমে দেখিয়েছিল। পরবর্তীকালে বিডিও এমএলএ সবাই পরিদর্শনে গিয়েছিল। পরিদর্শন করার পরে যে অস্থায়ীভাবে কাজ করছে বস্তা ফেলিয়ে, তা এটা তো এইভাবে তো হতে পারে না, এ তো ক্ষণিকের জন্য এই কাজটা হচ্ছে। আমরা সাগরদ্বীপবাসী হিসাবে প্রথমতই চাইব যে কংক্রিটের স্থায়ীভাবে একটা নদী বাঁধ হোক, যাতে আগামী দিনে সাগরদ্বীপ একটা সুরক্ষিতভাবে থাকে। এটা আমি সাগরদ্বীপের মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন সাগরদ্বীপবাসী হিসেবে আমার থাকে। এইভাবে যে ওই বস্তা ফেলিয়ে যে কাজকর্মগুলো হচ্ছে, এভাবে তো নদী বাঁধ আটকানো যায় না। এ তো আবার এই কোটালে হয়তো দেখা গেল ওটাও ধস নিয়ে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে স্থায়ীভাবে নদী বাঁধকে ঠেকিয়ে রাখতে গেলে কংক্রিটের নদী বাঁধ অবশ্যই করার প্রয়োজন। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীল, নিউজ বর্তমান।